আচ্ছা, তোমরা তো অনেকেই নিয়মিতভাবে ট্রেনে যাতায়াত করো, দেখো যে টিটি এসে যারা টিকিট কাটেনি তাদেরকে ফাইন করে দিল। আচ্ছা, এই যে টিটি বা টিকিট কালেক্টর যারা কোর্ট পরে যায় ছবি দেখাচ্ছে, এদেরকে দেখে কি তোমাদের মনে স্বপ্ন জাগে না যে আমিও যদি এরকম একটা টিটি হতে পারতাম, সম্মানীয় টিটি কালেক্টর, রেল টিটি এই টিকিট কালেক্টর হওয়ার স্বপ্ন যদি তোমার থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমার জন্য। কি কি যোগ্যতা লাগে, কি নিয়ে পড়তে হয়, বেতন কত, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে। তাই বলে একটু স্কিপ না করে আজকে এই প্রতিবেদন থেকে কমপ্লিট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে টিটিই পদে আবেদনের জন্য কি কি বিষয় আছে। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকে তাহলে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। কারণ পড়তে পড়তে চাকরি এবং চাকরির যে তথ্য সেটা তোমাদের জানা প্রয়োজন আছে। স্বপ্নকে তোমরা জাগিয়ে তোলো, তার জন্য আজকের এই আলোচনা। আজকে চলো টিটিই মানে টিকিট কালেক্টর, এইটা নিয়ে আজকের আলোচনা হবে। একটু স্কিপ না করে আজকে তোমাদের বলবো যে টিটিই বা ভারতীয় রেলের টিটি কীভাবে হওয়া যায়, বলবো তোমাদের কি কি যোগ্যতার প্রয়োজন আছে, বলবো টিকিট কালেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া কী আছে এবং তোমাদের যে সুবিধা কি, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। যারা বিভিন্নভাবে টিকিট কালেক্টর জন্য দেখেছো যে বেশ কিছু আছেন খুব সম্মানজনক পেশা, এই জন্য তোমাকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তুমি কিন্তু চাকরি করতে পারবে, চাকরির যোগ্য হবে। এছাড়াও সরকারি কর্মী হিসেবে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নানা রকম সুবিধা পাওয়া যায়, একজন সফল টিকিট কালেক্টর হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা কত, সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যে প্রার্থীর বয়স কী হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে তোমার 18 থেকে 27-এর মধ্যে। পরীক্ষার্থীর যোগ্যতা কত, 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, বেশি দূর পড়াশোনা নয়। 50% নাম্বারটাও বেশি নয়, 50% নম্বর আর 18 থেকে 27-এর মধ্যে যে বয়স থাকে, তাহলে তুমি কিন্তু টিটি এই পদের আবেদনের যোগ্য। এবং মাসিক বেতন তো আর বুঝতেই পারছো, দেখাচ্ছি 34,800 টাকা থেকে গ্রেড পে 4,600, এবং এটা কিন্তু কম ব্যাপার নয়। সব নিয়ে প্রায় 69,100, অর্থাৎ 21,700 থেকে তোমার 69,100 পর্যন্ত তোমার এই পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন বললাম যে 50% মাধ্যমিকে নাম্বার প্রয়োজন, বয়স সীমা 18 থেকে 27 পর্যন্ত। এবং অবশ্যই যারা আছো তপশিলি জাতি এবং অনগ্রসর, তাদের তো 3 বছর ছাড় রয়েছে। অনগ্রসর জাতি বা তপশিলি জাতি উপজাতি, এদের জন্য অনগ্রসর জাতির জন্য রয়েছে সর্বোচ্চ 3 বছর, আর তপশিলি জাতি উপজাতি অনগ্রসর ওবিসি ওদের জন্য 3 বছর, আর তপশিলি জাতি SC ST এদের জন্য 5 বছর বয়সের ছাড়। তো এই পদে আবেদনের জন্য কি কি নিয়োগ প্রক্রিয়া, লিখিত পরীক্ষা হবে, প্রথমে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং তোমার মেডিকেল টেস্ট হবে। তো সিলেবাস তো অবশ্যই তোমাদের বলবো। তাহলে বিষয় কি দাঁড়ালো, কিভাবে পরীক্ষা হবে। তোমরা এই পদে পরীক্ষা দেওয়ার জন্য যে লিখিত পরীক্ষা, তাতে 120 নম্বর পরীক্ষা তোমাদের হবে। 120 নম্বর পরীক্ষায় তো বসতে হবে এবং লিখিত পরীক্ষার সময় 90 মিনিট, অর্থাৎ 120 নম্বর পরীক্ষার জন্য 90 মিনিট তো পরীক্ষা হবে। কি কি বিষয় পরীক্ষা হবে সেটাও তোমরা দেখিয়ে দিই। দেখো প্রথমে জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে সাধারণ জ্ঞান, এই নিয়ে 25 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে 15 নাম্বার। এরিথমেটিক থাকতে তোমার 20 নাম্বার এবং তোমাদের টেকনিক্যাল এলিজিবিলিটি থাকবে 30 নাম্বার এবং জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন থাকবে 30 নাম্বার। তাহলে এই হচ্ছে বিষয়। এই সুবিধা কি, এই সুবিধা হচ্ছে আরও দেখো, তুমি যদি এই পরীক্ষায় নির্বাচিত হতে পারো তাহলে তুমি কিন্তু একজন সফল রেলওয়ে টিকিট কালেক্টর হতে পারবে এবং উচ্চ বেতনের পাশাপাশি তোমার কিন্তু আরও অনেক সুবিধা রয়েছে। তো এইগুলো নিয়ে তোমাদের বলবো যে প্রথমে তোদের PF আছে, গ্র্যাজুইটি আছে, মেডিকেল ফেসিলিটি আছে, রেলওয়ে সারা ভারতে বিনামূল্যে রেলে ভ্রমণের সুবিধা আছে, এগুলো তো তোমাদের আছেই। আর বর্তমানে সরকারি চাকরির মধ্যে জানোই কেন্দ্রীয় সরকারি চাকরিগুলির মধ্যে রেলের চাকরি ভীষণ জনপ্রিয়, তাই তোমাদের আজকের এই নিয়ে আলোচনা করলাম এবং এই নিয়ে তোমাদের আরও ডিটেলস আলোচনার জন্য তোমাদের থাকবে
আমাদের যে টেলিগ্রাম চ্যানেল t.me/বাগিশ এডুকেশন, এখানে তোমাদের শিক্ষা সংক্রান্ত তথ্য এবং গাইড বিনামূল্যে তোমরা পাবে। আর তোমাদের ওয়েবসাইটটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো এই হচ্ছে তোমাদের ওয়েবসাইট। সেখানে গিয়ে একবার তোমরা এটা খুলছে, তোমাদের খুলে দেখিয়ে দেওয়া হচ্ছে। এখানে ওয়েবসাইটের ডিটেলস তোমরা সব কিছু দেখে নিতে পারো, সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের যদি অ্যাপ্লাই করতে চাও আমাদের স্টুডেন্ট কেয়ার সেন্টার থেকে ক্যাফে সেন্টার, সেখানেও তোমাদের কিন্তু ফুললি হেল্প করা হবে। এবং তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তার মধ্যে অন্তর্ভুক্ত, তার লিঙ্ক তোমাদের দেওয়া থাকছে t.me/বাগিশ এডুকেশন ডেসক্রিপশন। সেখানে আসলে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের ব্যাপারেও আমরা কিন্তু পূর্ণ সহযোগিতা করে থাকি। তো এই ছিল আজকের বিষয়, কিভাবে রেলের টিটি হওয়ার স্বপ্নকে তুমি জাগিয়ে রাখবে। তার পরীক্ষা পদ্ধতি, গাইড, কোচিং বিনামূল্যে আমাদের এখান থেকে তুমি পাবে, তবে এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মধ্যেই পাবে। তো আজকের এই ভিডিও তোমাদের জন্য সকলের জীবনের সাফল্য কামনা করে আমি এখানে শেষ করছি। আর শুধু এটুকুই বলবো যে তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে তাদের সকলকে ভিডিও সেটি শেয়ার করে দাও। আর এখনও যদি কেউ সদস্য না হয় তাকে আবার বলছি সাবস্ক্রাইব করবে, যাদের সাবস্ক্রাইব করা নেই, আর যারা করেছো তাদের লাইক এবং কমেন্ট করলেই যথেষ্ট। আর যারা এখনও সদস্য হতে পারোনি তাদের এই শিক্ষা থেকে পড়াশোনার সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলে পাবে। এবং t.me/বাগিশ এডুকেশন ডিসক্রিপশন বক্সে লিঙ্কে এসো এবং 24 ঘন্টায় তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই নিয়ে সকলে এই পর্যন্ত সকলে ভালো থেকো।